আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সুমি আক্তার। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার নিয়মিত দর্শক। এই অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। এর থেকে আমি অনেক সহি বিষয় জানতে পেরেছি। আপনাদের কাছে আজকে আমার জানা বিষয় হলো, কয়েকদিন আগে ইউটিউবে আপনি একজন মাওলানার নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন। 1 ব্যাঙ, 2 কবুতর, 3 পিপিলিকা, 4 নম্বরে আরেকটা সারফুন নাকি কি বললেন ঠিক বুঝতে পারলাম না। আর উনি বললেন যে ব্যাঙের পেশাব হলো পাক, আর কবুতরের পায়খানাও পাক, অপবিত্রতা নেই। দয়া করে কোরআন হাদিসের মতে জানাবেন। বিশেষ করে কবুতর হত্যা করা যদি নিষিদ্ধ হয়, তাহলে আমরা যে কবুতর জবাই করে গোশত খাই, সেটার কি হবে? মোদ্দা কথা হচ্ছে, এই মর্মে যে বর্ণনাগুলো রয়েছে, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই হাদিসগুলো সবগুলোই মানে একেবারে দুর্বল বলা যেতে পারে, যেগুলো ভিত্তিহীন। কারণ এর মধ্যে এমন একজন বর্ণনাকারী রয়েছে যার রেওয়ায়াত কোনোভাবেই গ্রহণযোগ্য মাতরুক, মানে একেবারেই মানে বর্জনীয় বক্তব্য বা অগ্রহণযোগ্য বক্তব্য। ফলে হাদিসের দিক থেকে মূলত এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, হাদিস সহিহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুনির্দিষ্টভাবে এগুলোকে হত্যা করতে নিষেধ করেছেন। যদি কোনো কারণে প্রমাণিত হয় যে এই ধরনের প্রাণীর মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে মানে এগুলোকে হত্যা করা মানে তাদের জন্য মানে প্রয়োজন দেখা দিবে, মানে ক্ষতির কোনো কারণ হলে। তো ব্যাঙের কথা বলা হয়েছে। কেউ কেউ উল্লেখ করে থাকেন যে ব্যাঙের ব্যাপারে 2টি কথা বলা হয়ে থাকে। একটি হচ্ছে, কারো ধারণা হচ্ছে ব্যাঙ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে এই ঘটনা উল্লেখ করা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তখন ব্যাঙ নাকি এই কথা বলা হয়ে থাকে যে ব্যাঙ তার যেই মানে পেশাব রয়েছে, সেই পেশাবের মাধ্যমে এই আগুন মানে প্রজ্বলিত আগুনকে নিভানোর জন্য তার একটা প্রচেষ্টা প্রয়াস ছিল। এই কারণে মানে ব্যাঙকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। এই বক্তব্যটি একেবারেই ভিত্তিহীন, মানে একেবারেই ইসরায়েলি বর্ণনা হতে পারে, মানে বিভিন্ন গল্পকারদের বক্তব্য, অথবা মানে এটা কোসাসদের বক্তব্য। মানে এটা অবশ্য না, ওই যিনি প্রশ্ন করেছেন তিনিও বলেছেন যে এটা মূলত এক গল্পকারের বক্তব্য, যেই ওয়াজ মাহফিলের মধ্যে বলা হয়ে থাকে, কোসাসদের বক্তব্য। মানে আমাদের ওয়াজ মাহফিলে তো বেশিরভাগই মূলত কোসাসদের মানে যে বক্তব্যগুলো আছে সেগুলোকেই মানে রেকর্ড করা হয় এবং সেগুলোকেই শোনানো হয়ে থাকে। ঠিক এখানে এটা একেবারেই মানে ভিত্তিহীন একটি বক্তব্য। দ্বিতীয় কারো বক্তব্য হচ্ছে যে ব্যাঙের যেই পেশাব রয়েছে, যেটাকে পেশাব বলা হয় না, মূলত পেশাব বলা হয়ে থাকে যেগুলো অপবিত্র, মানে যেগুলো রয়েছে। ব্যাঙের যে পানি রয়েছে, মানে এই পানিটা এটাকে নাকিক বলা হয় থাকে আরবিতে। মানে এই নাকিক যেটা রয়েছে, এটা মূলত কারো বক্তব্য হয়েছে যে এটি মানে শুধুমাত্র পানি, এখানে কোনো ধরনের নাজাসাত নেই, অপবিত্র নেই। এটা সহি বক্তব্য যে সমস্ত ব্যাঙগুলো মানে পানিতে বসবাস করে থাকে, এগুলো সব মানে পানির যা জিনিস আছে সবগুলোর মধ্যে রয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, তখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের প্রাণীর ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওয়াল হাল্লু মাইতাতু, আর সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল। সুতরাং পানিতে যেগুলো পাওয়া যায়, যেগুলো একমাত্র পানিতে বসবাস করে থাকে, পানিতে থাকে, সেগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেগুলো তোমাদের জন্য হালাল। পানির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মানে
কিন্তু এই মর্মেও মূলত যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে, কারো কারো ধারণা হচ্ছে যে মানে ব্যাঙ যে আওয়াজ করে থাকে এটা হচ্ছে তাসবিহ, আর ব্যাঙ যেই পেশাব করে থাকে এই পেশাবটা হচ্ছে মানে তাহের পবিত্র। মানে এই যে বক্তব্যগুলো সবগুলোই মূলত ভিত্তিহীন। এই মর্মে যতগুলো রেওয়ায়ত রয়েছে আহলে হাদিসগণ সমস্ত রেওয়ায়তগুলোকে একসাথ করে বলেছেন যে মানে হাদিসু আন-নাহি আনিল আন কাতলি দাফাদি' কুল্লুহা মু'তাল্লাহ লা তুকবাল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাঙ হত্যা করার ব্যাপারে যতগুলো রেওয়ায়ত উল্লেখ করা হয় থাকে সবগুলোই মূলত দুর্বল এবং সবগুলোই বিতর্কিত, এগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয়। সুতরাং মানে এটি কোসাস অথবা যারা কিচ্ছা কাহিনী বর্ণনা করে থাকেন তাদের বক্তব্য কোনো সন্দেহ নেই, এগুলো ভিত্তিহীন, হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর কবুতর তো আমরা খেয়ে থাকি। কবুতর তো প্রাণী এবং কবুতরের মানে খাওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া রয়েছে। জি, তাহলে এই যে এই হাদিসটির বক্তব্য আমরা উপলব্ধি করলাম সহি নয়, জি, ভিত্তিহীন, তা এগুলো মানারও কোনো প্রশ্ন আসে না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল এক বোন পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আমার প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি দিনী বিষয়ে পার্থক্য থাকে এবং এর কারণে যদি বনি বনাতে সমস্যা হয়, যেমন দুজনের জীবনযাপন ও সহবাসের কিছু বিষয়ে মত পার্থক্য আছে যা আলোচনার মাধ্যমে সুরাহা হচ্ছে না, স্ত্রী যদি আশঙ্কা করেন ভবিষ্যতে সন্তান হলে তাকে সঠিক ইসলামিক শিক্ষা দেওয়া কঠিন হতে পারে স্বামীর দৃষ্টিভঙ্গির কারণে, এই পরিস্থিতি কি তালাক বিবেচনা করা জায়েজ? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে দাম্পত্য জীবন এটি সমঝোতার জীবন। এখানে যত বেশি আমরা সমঝোতা যাব, সমঝোতাই এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তত বেশি মানে এই জীবনটা কন্টিনিউ করতে পারবে এবং এই জীবনের মধ্যে আপনি কিছুটা স্বাদ আস্বাদন করতে পারবেন এবং মজা পাবেন। এখানে যদি আপনি কোনো কারণে রিজিট হয়ে থাকেন, শক্ত হয়ে থাকেন এবং কোনো কারণে যদি এর মধ্যে পরস্পরের প্রতি আস্থা উঠে যায় এবং সন্দেহ তৈরি হয়, তারপরে দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা দেয়, তাহলে কিন্তু এই জীবনে সৌন্দর্য আসবে না, এই জীবন কোনোভাবেই আপনি জীবনযাপন করতে পারবেন না, তখন জীবনটা দুর্বিষহ হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আপনি একটি কথা ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে মানে দ্বীনি কারণে যদি মানে কোনো বিরোধ তৈরি হয়, এখানে স্পষ্ট হতে হবে সেটা হলো দ্বীনি কারণ বলতে কোনটাকে বুঝিয়েছেন। যদি ঈমান আকীদার মৌলিক কোনো বিষয়ের সাথে জড়িত হয় তাহলে অবশ্যই এক্ষেত্রে তালাকের বিষয়টি বিবেচনা করা যেতে পারে, ডিভোর্সের বিষয়টি বিবেচনা করা জায়েজ। কারণ ঈমান এবং আকীদার মৌলিক বিষয় যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই এটা বিবেচনা করতে হবে। কিন্তু যদি খুঁটিনাটি বিষয় হতে পারে, মানে বিষয় যেগুলো মনে করেন সুন্নত মুস্তাহাবের বিষয়, মানে হালাল হারামের বিষয় চলে আসে, হালাল হারামের বিষয় আসলে তাহলে মানে এটা বিবেচনা করার বিষয় হতে পারে। তবে সেক্ষেত্রে যদি কারো মিসকনসেপ্ট থাকে প্রথমে সেটা দূর করতে হবে, ভুল ধারণা থাকে, সে ভুল ধারণা অবশ্যই দূর করতে হবে। খেয়াল রাখতে হবে যে মানে ভুল ধারণার কারণে মানে ডিভোর্স পর্যন্ত চলে যাওয়া ঠিক না, মানে এটি উচিত হবে না। বরং এটাকে যদি মিনিমাইজ করা যায় তাহলে সেখানে মিনিমাইজ করার জন্য চেষ্টা করবে। কিন্তু তারপরেও যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই ডিভোর্সের জন্য বিবেচনা করতে পারবে, কোনো সন্দেহ নেই। কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে মানে সামান্য কোনো বিষয় নিয়ে মানে এটাকে আমরা যদি অনেককে দেখা যায় যে একেবারে ক্ষুদ্র বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে মানে তিনি ডিভোর্সের চিন্তা করে বসেন, ব্যক্তি অহংকার চলে আসে এবং মানে মনে করেন যে মানে না, এর সাথে আমার বনিবনা হবে না, এর সাথে আমার চলা যাবে না। মানে শেষ পর্যন্ত দেখা যায় যে এই সমস্ত বোন অথবা এই সমস্ত ভাই যারা আছেন তারা নিজেদের মানে ব্যক্তিগত জীবনে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হন, বিপর্যয় মানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হন এবং নিজের ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করেন, নিজের ভাই, নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজনকে ক্ষতিগ্রস্ত করেন। কারণ মানে একটা খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হচ্ছে দাম্পত্য জীবনের এখানে অনেক বিষয় রয়েছে যেগুলো যেহেতু মানে দুটি সত্তা, ভিন্ন সত্তা, সুতরাং অনেক বিষয় আছে যেগুলো ছাড় দিতে হবে। দুজন মানুষের দুইটি প্রকৃতি, দুটি চিন্তাধারা, দুইটি মানে সব বিষয়ে একেবারে পরিপূর্ণরূপে একমত হয়ে মানে সবাই মানে কাজ করতে পারবে এমনটি হওয়ার সম্ভাবনা খুব কম। মানে এই জন্য মানে কোনো বিষয়ে মানে হয়তো স্বামীকে ছাড় দিতে হবে,
আবার কোনো কোনো বিষয়ে হয়তো স্ত্রীকে ছাড় দিতে হবে। সে ছাড় দিয়েই মূলত আমাদেরকে চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে যাতে করে এই জীবনটা কন্টিনিউ করা যায়। এখন যদি স্বামী চিন্তা করেন যে না আমি এক চুলো ছাড় দিব না, আর স্ত্রী চিন্তা করেন যে না আমি কোনোভাবেই তাকে মানে সহ্য করব না, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে এই দাম্পত্য জীবন মূলত কন্টিনিউ করা সহজ নয়, কোনোভাবেই সহজ হবে না। ডিভোর্সের বিষয়টি আসবে একেবারে সর্বশেষ পর্যায়ে যদি দ্বীনের এমন বিষয় হয়ে থাকে যেটি মূলত ঈমান আকীদার সাথে সম্পৃক্ত বিষয়, যেগুলো বিবেচনা করা অপরিহার্য, তাহলে সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। তবে আমরা অনেকেই আবেগতাড়িত হই। মানে প্রথমে যখন মানে দুইজন যখন একটা দাম্পত্য জীবন শুরু করে তখন কিছু বিষয় মানে সাধারণ বিষয় অমিল থাকতেই পারে, কারণ দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর সময় একটু সময় নিবে। তো সেই সময় নেওয়ার আগেই মানে একজনের ডিসিশন নিয়ে যদি যে না এই দাম্পত্য জীবন চলতে পারে না, মানে ধৈর্যের অভাব, তাহলে অধৈর্য হয়ে এভাবে যদি সিদ্ধান্ত নেন তাহলে সত্যিকার অর্থে সফলতা আসবে না। এবং এটা এই বিপর্যয় মানে শুধুমাত্র এখন যে হবে তা নয়, পরবর্তী জীবনেও বিপর্যয় মানে এটা কন্টিনিউ করবে। কারণ আপনি অধৈর্য হয়ে প্রথমে সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত মনে করেন যে আপনার আজকের দিনের জন্য নয়তো, এটা গোটা জীবনের জন্য সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্তের মানে পরিণতি যেটা সেটা আপনাকে অবশ্যই মানে পরবর্তীতে মুখোমুখি হতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান, কাতার প্রবাসী। লিখেছেন আপনি এটা অনেক আগের ইমেল, অনেকগুলো প্রশ্ন আপনি পাঠিয়েছেন একটি ইমেলে। আপনি আরও জানতে চেয়েছেন ইসলাম শুধু মসজিদ, মাদ্রাসায়, ইমাম, আলেমদের মধ্যেই কি সীমাবদ্ধ, নাকি সবার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলাম? এইবার প্রশ্ন খুব সুন্দর লেগেছে। ইসলাম যখন বলবেন তখন এটি শুধু আলেমদের মধ্যে সীমাবদ্ধ হবে কিভাবে? মুসলিম বলতে যাদেরকে বোঝায়, যারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকেন, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক না? সুতরাং ইসলাম একটি দিন যেটি মানে কেউ এর সোল এজেন্ট নয়, কেউ এর ঠিকাদারি নেয়নি, কারো পক্ষে এটাকে মানে নিজের অধিকারভুক্ত মনে করার কোনো বৈধতা নেই যে আমার অধিকার আছে এখানে আর অন্যদের অধিকার নেই। ইসলাম এমন একটি দিন যেটি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব গোষ্ঠীকে সর্বপ্রথম খেতাব করেছেন, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের প্রতিপালকের ইবাদত করো। গোটা মানব গোষ্ঠীকে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতাব করেছেন, সম্বোধন করেছেন। সুতরাং ইসলাম সবাইকে অ্যাপ্রোচ করে, সবাইকে সম্বোধন করে, সবাইকে আহ্বান করে, যাতে করে ইসলামের সাথে আমরা সবাই রিলেট হতে পারি, সংযুক্ত হতে পারি। এখানে সুনির্দিষ্ট কোনো গ্রুপ মানে এর কোনো ধরনের ঠিকাদারি অথবা এজেন্ট নেওয়ার সুযোগ নেই। কেউ কথা বলার সুযোগ নেই ইসলাম শুধুমাত্র ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য, মসজিদের খতিবদের জন্য, অথবা শুধুমাত্র আলেমদের জন্য, অথবা শুধুমাত্র পীর সাহেবদের জন্য, শুধুমাত্র মানে বুজুর্গদের জন্য না, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। সবাই ইসলামের মধ্যে সমান, শুধুমাত্র এদের মর্যাদার বিষয়টি তারতম্য হবে কিসের ভিত্তিতে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পেরেছে। তাকওয়ার ব্যাপারে যার সর্বোচ্চ পুঁজি আছে সেই মূলত এখানে সবচেয়ে বড় ধনী, সেই সবচেয়ে বড় এখানে মর্যাদাপূর্ণ। তাই তাকওয়ার ভিত্তিতে এখানে মর্যাদা নিরূপণ করা হবে, কোনোভাবেই কোনো ব্যক্তির কোয়ালিটির উপর নির্ভর করবে না। এখানে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মর্যাদা দিয়েছেন অতিরিক্ত, তা হচ্ছে যারা সত্যিকার অর্থে ইলম অর্জন করেছে, ইলম অনুযায়ী নিজেদের আমলকে তৈরি করেছে এবং মানুষদেরকে আল্লাহর দিকে, মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে তাদের ইলম অনুযায়ী আহ্বান করছে আলেম সমাজ। এই জন্য আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যে কেবলমাত্র আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরাই, যাদের মধ্যে সত্যিকার ইলম রয়েছে, আমল রয়েছে, আল্লাহকে ভয় করতে পারে। তারা যেহেতু ইলম থাকলেই সে ইলম অনুযায়ী আমল করতে পারবে, আর আমল করলেই অবশ্যই তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে আসবে। তাই ইলমের দাবি হচ্ছে মূলত আল্লাহ তাআলার ভয়। ইলম যদি থাকে
আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করবেন। এই জন্য সালফে সালেহিনদের মধ্যে অনেকেই এই কথা বলতেন যে আলেম বলতে আমাদের কাছে আমরা তাকেই বুঝি যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছে। কারণ ইলম এর মানে পরিমাণ, ইলমের মাপ, মানে ইলমের ব্যারোমিটার হচ্ছে মূলত খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। মানে আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে যতটুকু স্থান পেয়েছে ততটুকু মূলত তার ইলম তার মধ্যে কাজ করেছে, সে ইলমের ততটুকু মর্যাদা লাভ করতে পারবে, মর্যাদা পাবে। এই জন্য মানে আলেমদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এই বিশেষ মর্যাদার অর্থ এই নয় মানে আলেমরা কথা বলবে যে আমরাই ইসলামের মধ্যে মানে ইসলামের এজেন্ট হিসেবে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি। না, এই এজেন্ট তাদেরকে মানে ইসলাম এই ধরনের কোনো এজেন্সির অনুমতি দেয়নি, কোনো এজেন্সি খোলাও জায়েজ নেই। সুতরাং আলেমরা মানে তাদের মর্যাদার বিষয়টি মানে যতটুকু কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে সেটা তারা মর্যাদা লাভ করবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিবেন এবং তারাও ইখলাসের সাথে মানে দ্বীনের এই ইলম অর্জন করে এই ইলম অনুযায়ী মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, তখনই তারা সেই মর্যাদা পাবে। কিন্তু সুনির্দিষ্ট কোনো গ্রুপ একথা বলার দাবি করার সুযোগ নেই যে না ইসলাম আমাদের জন্য মসজিদের মধ্যে ইসলাম সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। না, এই বক্তব্য সঠিক নয়। আপনি আরও লিখেছেন সুন্নাত ও হাদিসের মধ্যে পার্থক্য কী? ধন্যবাদ। এই ভাইকে প্রশ্ন করেছেন। উসুলে ফিকহ এবং ফিকহের মধ্যে সুন্নাত এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। একই মানে সুন্নাত এবং দুইটি পরিভাষা, মানে সুন্নাত এবং হাদিসের মধ্যে মানে উসুলে ফিকহ এবং ফিকহের পরিভাষায় মূলত সুন্নাত এবং হাদিসের মধ্যে তেমন কোনো পার্থক্য উল্লেখ করা হয়নি, পার্থক্য নেই। কিন্তু উসুলুদ্দিনের মধ্যে সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য রয়েছে। উসুলুদ্দিনের মধ্যে সুন্নাহ বলা হয় তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক যে আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে সেটি, যেই হেদায়েত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এটাকে সুন্নাহ বলা হয় তাকে। আর এর মধ্যে মূলত দ্বীনের সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত, পুরা তরিকাটা, দ্বীনের পুরা অনুসৃত যে পন্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে যেই পথ এবং পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন পুরাটাই মূলত সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। আর হাদিস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে তার পক্ষ থেকে তিনি যেই মানে কোরআন ছাড়া যে ইনফরমেশানগুলো দিয়েছেন সেই ইনফরমেশানগুলোকে হাদিস বলা হয় তাকে। সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনভাবে দিয়েছেন। একটি হচ্ছে তার বক্তব্যের মাধ্যমে, আরেকটি হচ্ছে তার কাজের মাধ্যমে, আরেকটি হচ্ছে তার মানে সমর্থনের মাধ্যমে, অনুমোদনের মাধ্যমে। মানে এই সবটাই মূলত হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত। এটা হলো মূলত উসুলুদ্দিনের পরিভাষায় মূলত হাদিসের এই পার্থক্য। আর উসুল হাদিস অথবা মুস্তালাহুল হাদিসের মধ্যে হাদিস আর সুন্নাহকে মূলত একই অর্থে ব্যবহার করা হয় থাকে। হাফেজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহু তাআলা তিনি শারহু নুকাতুল ফিকরের মধ্যে এটা উল্লেখ করেছেন, হাদিস সুন্নাহ ওয়াল খবর এটি মূলত অধিকাংশ আহলুল হাদিস মুহাদ্দিসিনদের কাছে একই অর্থে একই মিনিংয়ে ব্যবহার করা হয়ে থাকে। আপনি আরও লিখেছেন বর্তমানে আমাদের দেশে যে তাফসির মাহফিলগুলো হয় তা কি সুন্নাহসম্মত? না, এটি মানে তাফসির মাহফিল বা যে ধরনের ওয়াজ মাহফিল বা ইসলামী জলসা যেগুলো হয়ে থাকে এগুলো মূলত মানে সুন্নাহসম্মত বলতে এগুলোর সাথে মানে ইবাদতের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে মূলত তালিমের সাথে সম্পৃক্ত বিষয়, শিক্ষার সাথে সম্পৃক্ত বিষয়। মানে এই বিষয়গুলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরম্যাটে করেছেন, দাওয়াতি কাজ করেছেন, দাওয়াতি কাজ করতে বলেছেন। কিন্তু এটি দাওয়াতি কাজের ফরম্যাট মানে এই ধরনের হতে হবে, মানে এই ধরনের বক্তব্য আসতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়ে দিয়েছেন বা এভাবে হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এটি এইভাবে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু সুন্নাহতে এই মানে যেহেতু ওসিলা এর ব্যাপারে মানে মাধ্যমের ব্যাপারে সুন্নাহ মানে কোনো ধরনের বক্তব্য দেয় নাই, যেহেতু মাধ্যমটা এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের দাওয়াতটা হলে উদ্দেশ্য। দাওয়াতটা যেভাবে আমি মানে পেশ করতে পারি সেটা হচ্ছে আমার মূল মানে কাজ। তাই দাওয়াতের জন্য যদি এই ধরনের মাহফিল করা হয়ে থাকে তাফসীর তো আপনার কোরআনের আহ্বান পৌঁছে দেওয়া, মানে এই ধরনের মানে মাহফিল করা হয়ে থাকে দাওয়াতের জন্য, তাহলে এটি মানে সুন্নাহ বিরোধী অথবা বেদাত অথবা এর মাধ্যমে সুন্নাহ পরিপন্থী কাজ হচ্ছে এ কথা বলার সুযোগ নেই। কারণ মানে সুন্নাহতে মানে ওসিলা এর মানে মূল স্ট্যাটাস হচ্ছে ওসিলা মানে যদি সরাসরি সুস্পষ্টভাবে কোনো দলিলের মাধ্যমে হারাম ঘোষণা না থাকে তাহলে ওসিলাগুলো সবগুলো ব্যবহার করা যায়। যেমন আমরা মাইকের মাধ্যমে কথা বলে থাকি, যেমন আজকে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে বক্তব্য দেওয়া হচ্ছে, তারপরে স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে বক্তব্য দেওয়া হচ্ছে, সবটাই মূলত জায়েজ, যেহেতু এগুলো ওয়াসাইল মাধ্যম,
এগুলো উপায় তাফসীর মাহফিল করা যেতে পারে জায়েজ বিষয়, আর কেউ যদি কোথাও ভুল করে সেটা তার ভুল না, সেটা তো আরেক জিনিস, এটা ভুল হলো আরেক জিনিস। তাফসীর মাহফিল তো এটা কোরআনের আহ্বান বাণী পৌঁছে দিবে, এটা ভালো কাজ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে তাফসীর মাহফিল প্রসঙ্গে আমরা প্রশ্ন পেলাম। তাফসীর পবিত্র কোরআনের অর্থ বোঝা, ব্যাখ্যা বোঝা এবং আমাদের সমকালীন যে জীবনযাপন, সেখানে কোরআনের আহ্বানের আলোকে আমরা কিভাবে চলব, এই লক্ষ্যে যদি এই কাজগুলো হয় সেটা তো আমাদের জন্য হবে খুবই কল্যাণকর। আসুন আমরা সতর্ক হই, সচেতন হই এবং কল্যাণের পথে আমরা অগ্রসর হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।